বুঝ হবার পর থেকেই দেখে আসছি আমাদের তিন বোনের মধ্যে আব্বা আম্মা মেজোজনকে বেশি গুরুত্ব দেয়। স্পেশাল কিছু রান্না হলে আমরা সবাই একসাথে খেতে বসলেও আম্মা তার জন্য আলাদা একটু বাটিতে তুলে রাখ, যাতে পরে মন চাইলে খেতে পারে। পরের বার খাওয়ার সময় আমাদের মন চাইলে মেজবোন দিত না। আম্মা তখন বলতো, তোরা তো খাইছসই, এখন আবার ভাগ বসাইতে আসলি কেন? আমাদের সাথে ও তো খেয়েছে, ও পরে খেলে আমরা পাবো না কেন? ও তখন ঠিকমতো খেতে পারে নাই। খাবার নিয়ে এমন ঘটনা হরহামেশাই ঘটে আমাদের সাথে। আব্বা আবার একটু বউ ঘেঁষা মানুষ, তাই কষ্ট মনে আমরা দুজনেই আব্বাকে এসে বললে তিনি বলতেন, তোর মেজবোন একটু বেশি আদরের তো, তাই অমন করে, মন খারাপ করিস না। বড় হতে হতে ব্যাপারটা সরে যাচ্ছিল মোটামুটি। সমান সমান আদর আহ্লাদ পাবার আশা মন থেকে মুছে ফেলেছিলাম আমি আর ছোট। ওদিকে আমার মন গিয়ে আটকিয়েছিল ভার্সিটির এক বড় ভাইয়ের উপর। বিয়ে করতে মন চায়, তার দিক থেকে সব ঠিক। বিপত্তি হলো আমার বাসায় নিজের পছন্দে বিয়ে মেনে নেবে না, না মানে না, হ্যাঁ হবার কোনো চান্স নেই। বাধ্য হয়ে সম্পর্ক বেশি দিন আগানো গেল না। তাদের পছন্দের ছেলের সাথেই বিয়ে হলো আমার। এখানেও ঘটনা আছে। আমাদের তিন বোনের জন্য আব্বা আম্মা বিয়ের বন্দোবস্ত করতে টাকা পয়সা জমিয়েছেন। আমার আর ছোটর জন্য বরাদ্দ হলো 7 লাখ, আর মেজর জন্য 10 লাখ। আদরের মেয়ে তো, তাই তার বিয়ে নিয়ে স্বপ্ন বেশি, আর স্বপ্ন বেশি হলে খরচও বেশি। দাদির ব্যবহৃত গহনার সমপরিমাণ স্বর্ণের একজোড়া ঝুমকা আমার, গহনার চেন ছোটর। মেজো পেল 4 ভরির সীতাহার। হারের বালা মা নিজের জন্য রাখলেও মেজো বলেছে বালাজোড়া সুন্দর, জানি বিয়ের সময় ওই বালা তার ভাগেই যাবে। আমি আর ছোট ব্যাপারগুলো এড়িয়ে যেতে চাইলেও পারতাম না। প্রতি পদে পদে এমন সব আচরণ আসে যা আমাদের বারবার মনে করিয়ে দেয় আব্বা আম্মার কাছে মেজোই সব। আমরা দায়সারা সন্তান। আমি তো বাধ্য মেয়ের মতো আব্বা আম্মার পছন্দেই বিয়ে করলাম, কিন্তু মেজের বিয়ে হলো ওর 3 বছরের প্রেমিকের সাথে। কেউ কোনো আপত্তি করলো না, বরং আমি যখন আপত্তি করলাম তখন আব্বা বললেন, তোর তো অল্প দিনের পছন্দে ছিল, তাই না করেছিলাম। ওরা 3 বছর ধরে একে অপরকে জানে, বিয়ে হলে সুখেই থাকবে। ছোট জেদ ধরে বসলো, ও বিয়েতে থাকবে না। সবসময় ওকে এইভাবে প্রোটেক্ট করার কি মান? ওর পছন্দের এত খেয়াল, আর আমাদের বেলায় এরকম হলেই হলো। অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে আটকালাম। বাবা মায়ের অসম্মান হবে, লোকে খারাপ বলবে, আর মেজর প্রতি এমন আচরণ তো নতুন নয়। বুঝ হবার পর থেকেই দেখছি এমনটাই চলে আসে। ছোট তো ছোটই, যে চাপলো ও 7 দিন প্রেম করে বিয়ে করবে। পছন্দ ইজ পছন্দ, সেটা যতদিনের খুশি হোক। আমাদেরকে কড়াকড়ি শাসন করে প্রেম করতে বারণ করেছে। আর মেজো বোন 3 বছর ধরে প্রেম করছে, এটা তাদের নজরে পড়েনি। যেই জেদ সেই কাজ। পরিচিত এক ছেলেকে বিনা নোটিশে বাসায় এনে ছোট বলছে, এই বাড়িতে আমি থাকি, 2 বোনের বিয়ে হয়েছে, সিরিয়ালে এখন আমি। বলো কেমন দেখলে সব? আব্বা আম্মার মতে নিজের বিয়ে নিজেই ঠিক করেছে ছোট, তাদের মতামত দেওয়ার কোনো জায়গা রাখেনি। কিছু বলতে গেলে তখন সে ছোটবেলা থেকে বড়বেলার সকল হিস্ট্রি তুলে ধরে বিশাল এক গন্ডগোল পাকিয়ে বসে। আব্বা আম্মা বুঝতে পারে ওকে দমানো যাবে না, রাজি হয়ে যায়। বিয়েও হয়। 3 বোনের সংসারে সুখের। আব্বার বাসায় আমাদের একসাথেই দাওয়াত করা হয়। এতদিন যা চলছিল বোনদের মাঝে, এখন তা শুরু হয়েছে জামাই নিয়ে। মেজো জামাইয়ের প্রতি আব্বা আম্মার শকুনের নজর, তার যত্নে কোনো ত্রুটি হচ্ছে না তো। এমনকি আমাদের পর্যন্ত বলে দেয় মেজোর জামাইয়ের দিকে যেন একটু নজর রাখি, কখন কি লাগে। ছোট আর আমার জামাই তো খুব খেপলো। একই বাড়ির 3 জামাই, অথচ দেখা হচ্ছে ভিন্ন নজরে। সিদ্ধান্ত নিল মেজো যখন যাবে তখন তারা দুজন শ্বশুরবাড়ি যাবে না। আমাদেরও তাদের কিছু বলার মতো মুখ থাকলো না। আপসের সিদ্ধান্ত মেনে নিলাম। হঠাৎ শুনি মায়ের ওষুধ। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় ক্যান্সার। আব্বা তার সবটা উজাড় করে নেমে যান মাকে সুস্থ করার পেছনে। কিন্তু ক্যান্সারের খরচ তো আর কম নয়। এদিকে আমরা 3 বোনের এক বোনও চাকরি করি না, পাক্কা গৃহিণী। জামাইরা তাদের জায়গায় টুকটাক করছে, কিন্তু সেভাবে আর কোথায় পাবে? সুযোগ পেলেই বলে দেয় মেজো জামাইকে দিতে বলো, তোমার মায়ের খুব আদরে তো। মেজো যে দেয়নি তা নয়, কিন্তু ও হিসাব করে দেয়। 3 বোন সমান সমান। শেষ বেলায় এসে ভীষণ ঝগড়া হলো। টাকা দেবার বেলায় সমান সমান হিসাব করছো, আর নেবার বেলায় পারলে আমাদেরটা সহ নিতে চেয়েছো। আব্বা বলছিল, মা তো তোদের সবারই, সবাই মিলে সমানভাবে দেখে রাখবি। ছোট বলল, মা আমাদের সবার হলেও আমরা মায়ের সমান সন্তান ছিলাম না। তোমরা হাতে ধরে শিখিয়েছো কিভাবে কম বেশি করে ভালোবাসা যায়, যত্ন করা যায়, কারো পেছনে খরচ করা যায়। এখন আমরা কিভাবে সমান সমান দায়িত্ব নিতে পারবো আব্বা? আমাদের তো সমতার শিক্ষা তোমরা দাওনি। মেজো মেজো করে যা করেছো, এখন সেই মেজোকে বলো ওকে বেশি দায়িত্ব নিতে। তাছাড়া সব ভুলে সমানভাবে করতে পারতাম যদি অন্তত জামাইদের সাথে সমতা করতে। এমন সব ব্যবহার করেছো, ওরা তো এখন ফটফট করে বলে দেয় মেজোকে করতে। আমাদের কি করার আছে এখানে বলো? সত্যি আমাদের কিছু করার ছিল না। রাগ করে দেখবো না করেও আমরা 2 বোন স্বামীদের কাছ থেকে 11 লাখ টাকা নিয়েছিলাম, আর মেজো দিয়েছিল 3 লাখ। অথচ ওদের অবস্থা আমাদের 2 বোন থেকে অনেক ভালো ছিল।
ক্যান্সার প্রাথমিক স্টেজে থাকায় সে যাত্রায় মাকে রক্ষা করা গিয়েছিল। সুস্থ মাকে বলেছিলাম, সব সন্তানের কাছে সমান আদর যত্ন পেতে চাইলে সব সন্তানকে সমানভাবে আদর করতে হয়। রাগ হলেও বিবেকের তাড়নায় পিছিয়ে যেতে পারিনি, তাই বলে ভেবো না তোমার মাতৃত্বের কলাকৌশল ঠিক ছিল। তোমাদের আদরের মেজুকে নিয়ে বাকি জীবন সুখে থাকো।